শাস্ত্র বলছে যে রাধা কৃষ্ণ একাত্ম দুই দেহ ধরি
গোবিন্দ হঠাৎ মনে মনে চিন্তা করছে যে আগত কলিযুগ, এই কলিযুগে আমি তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তাহলে আমার যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেটা কি একবার আমি আমার রাধারানীকে দর্শন করব? গোবিন্দ কি করলো? স্বপ্নের ভেতরে বাবা আমার গৌর হরির শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপটি স্বপ্নের ভেতরে আজকে রাধারানীকে দর্শন করে। আর যেই না স্বপ্নের ভেতরে রাধারানী আজকে সেই শ্রীকৃষ্ণ চৈতন্য রূপকে দর্শন করেছে, স্বপ্নের ভেতরে রাধারানীর চমকে উঠেছে। চমকে উঠে আমার রাধারানী চিৎকার করে উঠেছে, প্রাণনা আমি কি দেখলাম? প্রাণনা বন্ধু, যে রাধে কিনা তোমায় ছাড়া কিছু বলি না, যে রাধারানী কিনা তোমায় ছাড়া কিছু জানি না, আর সেই রাধারানী কিনা স্বপ্নের ভেতরে ঘুমের ভেতরে এক অন্য পুরুষকে দর্শন করে বন্ধু আর আমার মধ্যে যা কিছু আছে সর্বস্ব আমি তার জন্য সমর্পণ করেছি। যাকে দেখে নারীর নারীর মধ্যে সবকিছু আমি তার চরণে অর্পণ করে দিলাম। গোবিন্দ বলছে, রায়ভূমি, যে পুরুষটিকে তুমি দর্শন করছো তাকে দেখতে নিশ্চয়ই আমার থেকে সুন্দর না, না বধূ না, তোমার থেকে সুন্দর সে নয় বধূ, কিন্তু জানো বধূ, ঠিক যেন তোমার মতো দেখতে বধূ, কিন্তু তোমার সঙ্গে তার পার্থক্যটা কোথায় জানো বধূ? তোমার অঙ্গে রাজ বেশ, তার অঙ্গে যে ছিল মলিন বস্ত্র, তোমার মাথায় চাচর চিকনে কেশ, আর তার মস্তক থেকে গুঞ্জন করা। বধূ, আমার হাতে মহল গুঁজে, আর তার হাতে যে দণ্ড তোমার দাও। বলো, বলো বধূ, বলো সে কে? আজ যদি তোমাকে ভালোবাসি, আমাকে যদি আজ কলম হতে হয়, আমি বৃন্দাবনে শুকনো ভালোবাসি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কেউ আমার পরার বধূকে ভালোবেসো না। আমার বধূকে ভালোবাসলে তাকে যে কৃষ্ণ নামে কলঙ্কিনী হতে হয়। আমার বধূকে ভালোবাসলে তাকে যে কলঙ্কিনী হতে হয়। তোমরা কেউ আমার বধূকে ভালোবেসো না। রাধে, শান্ত হও, শান্ত হও রাধে। রাধে, স্বপ্নের ভেতরে তুমি যে পুরুষকে দর্শন করেছ সে আর অন্য কেউ নয়, সে হলাম আমি। কি বললে বধূ? তোমার কেমন বেশ বধূ? কেন তোমার এমন বেশ তুমি আমায় একটু বলবে বধূ? কেন জানো রাধে, এই মধুময় বৃন্দাবনে এসে আমার সকল মনোবাসনা পূর্ণ হয়েছে রাধে, কিন্তু তিনটি বাসনা আমার যে এখনো পূর্ণ হয়নি। শ্রী রাধার প্রণামে বহে মা দেবী সবাই সাতটা নাম হলো ধরে মা দেবী সবাবতীয় সখামতস্য ভগবতী বিশ্ববে তিলভার পদ ভবান্য সমজনী সচিগর্ভ সঙ্গবৃন্দ নিতাই গৌর গৌরে। তুমি যে আমাকে ভালোবাসো
নাম ধোলা দিল জলে বকে ধরিব আমার নাম লইয়া ধোলা দিল তারা বকে ধরিব আমি মরঙ্গে ধোলা তোমার রঙে ধোলা লাগবে না গো। তুমি যখন নদিয়ার মাঝে মাঝে ধুলাই করে যাবে আমার তুমি পরে রেখে যাতে তোমার খবর অঙ্গে এতটুকু আঘাত না লাগে না তোমার অঙ্গে আমি বক্ষ মাঝে ধরে না ধরা লাগবে লাগবে না গো আমি বক্ষ মাঝে ধরে রাখি তোমার অঙ্গে আমি বক্ষ আমি বক্ষ মাঝে ধরে রাখি তোমার রঙে ধোলা লাগবে না গো। আমি বক্ষ মাঝে ধরে রাখি তোমার রঙে ধোলা ভাবিয়া দেখি মনে একটু অসাধন এই রাধারানীর বন্ধুকে এতই ভালোবাসত বাবা যে বাদিনী ঘরে বসত করে রাধারানীর গগন পানে চাইতে কৃষ্ণ অক্ষরে রাধি অক্ষরে পর্যন্ত কহিতে পারা নয়নের কাছে পড়িতে পারা যখন কলসি যমুনায় জল আনতে যায় আমার কেউ ওই নাম হারাবে সবাই তার মানে অঙ্গুলি হেঁটুলি করে বলে যে ওই জয় কৃষ্ণ করুকে
এই হলো রাধারানীর ভালোবাসা। তাই জাগতিক জগতের ভালোবাসার সঙ্গে আমার রাধা গোবিন্দের সেই মাধুর্যমণ্ডিত লীলাকে এক করে ফেললে কখনো হবে না। কারণ আমার রাধারানীকে আমার গোবিন্দ সৃষ্টি করেছে তার বাম অঙ্গ থেকে। গৌর হরি হলেন আমার সচ্চিদানন্দময় বিগ্রহ বাবা। সবচেয়ে হলো সঙ্গীত শক্তি, চিৎ অংশ হলো চৈতন্য শক্তি, আর আনন্দ অংশ হলো লাহাদিনী শক্তি রসমা প্রেমময়ী রাধা। শ্রী রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ সচ্চিদানন্দময় বিগ্রহ আমার গৌর হরি আজ বৃন্দাবন ভাবে ভাবিত হয়েছে। পুরাণভাবে ভাবিত হয়ে গৌর হরি সুরধনী গঙ্গাকে দর্শন করে বলছে এই হলো যমুনা। শুধু সুরধনীকে দর্শন করে যমুনা বলছে তা নয় বাবা, আরো কি কি বলছে আমার গৌর হরি। মহাদেব বলছে দেখো দেখো বলো বলো দেখি গঙ্গা, বলো বলো দেখি গঙ্গা। বলো 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 দেখি বৃন্দা, বলের সমান
এই মৃদঙ্গের কিন্তু আরেকটি নাম আছে। শিখলের আরেকটি নাম কি? মৃদঙ্গ। মৃদঙ্গ শব্দের অর্থ হলো মৃৎযুক্ত অঙ্গ। মৃদঙ্গকে যদি শব্দে বিচ্ছেদ করা হয় তাহলে হবে মৃৎযুক্ত অঙ্গ, অর্থাৎ মৃৎ শব্দের অর্থ হলো মাটি আর অঙ্গ শব্দের অর্থ হলো দেহ, অর্থাৎ মাটির তৈরি দেহ। এই মৃদঙ্গটা যেমন বাজারে বাজে, না বাজালে কিন্তু বাজে না, তাই তো? আর এটা বলে দেখবেন একটা জিনিস লক্ষ্য করবেন, যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছে, এটা বলতে যত কিছু বাদ্যযন্ত্র আছে বাবা সবকিছু কিন্তু টিউনিং করতে হবে। কর্তার বলুন, হারমোনিয়াম বলুন, যা কিছু আছে সবকিছু টিউনিং হয়, কিন্তু শিখলের কোনো টিউনিং করতে হয় না। কারণ শ্রী এ জগতের কোনো বাদ্যযন্ত্রের আগে শ্রী নাই, কিন্তু শুধুমাত্র খোলের আগে আমার গৌর হরি শ্রী শব্দটা যুক্ত করে দিই। শ্রী শব্দের অর্থ হলো সুন্দর, যাকে দেখতেও সুন্দর, যাকে বাজাতেও সুন্দর। সেই শিখক, সেই খোল গঙ্গার সঙ্গে লয়ে আজ আমার গৌর হরি প্রাণভাবে ভাবিত হয়ে সুরধরি গঙ্গার গায়ে আজকে প্রভু আমার রাস বাহাদুর বলছে, দেখো দেখো আর গৌর হরি ভাবাবেশী কেমন ভাবে নৃত্য করছে। খোল করো তালে সোমেলো করিয়া যেটা অন্য কোনো যুগে আনেনি, শুধুমাত্র কলিতে আমার গৌর হরি জীবের দাঁড়ে দাঁড়ে, যেটা অন্য কোনো যুগে আনেনি বাবা, শুধুমাত্র কলিতে জীবের দাঁড়ে দাঁড়ে আমার গৌর হরি যেচে সেচে যেই প্রেম ধর বিধান করেছে। হ্যালো জয় নিতাই, জয় নিতাই। তাই আজ আমার গৌর হরি কি করছে, নদীয়ার পথে পথে দুটি বাহু প্রসার করে গোলকের সেই প্রেম ধারণা যেমন গৌর হরি বিতরণ করছে। কেমন ভাবে ধরলা আপনারা কি নেবেন আমার গৌর হরি সেই প্রেম ধর? কি দিতে চান? জান তো? সবাই মিলে তাহলে একসাথে আমরা গাইবো, চলো।
আজ আমার ভগবান এখানে হরিনাম করছে, কারণ শাস্ত্রে বলছে যেখানে হরিনাম সংকীর্তন হয় ভগবান অন্য কোথাও থাকে না, ভক্তের হৃদয়ের মধ্যেই কিন্তু ভগবান বিরাজ করে। নানা তীর্থ তুমি যদি ঘুরতে যাও ভগবানকে পাবে না, ভগবানকে পাবে কোথায়? হৃদয়ের মধ্যে। যদি তোমার ডাকাটা সঠিক হয় মা, তাহলে তোমার হৃদয়ের মধ্যেই তুমি ভগবানকে পেয়ে যাবে। তাহলে বাবা আজকে আমার গৌর হরির অঙ্গে আমাদের সুরধনির যত্ন নাই, তাহলে কি করতে হবে? আমার মায়েদের যে উলুধ্বনি আর আমার বাবাদের জয়ধ্বনি, সবাই মিলে একসাথে আমার মায়েরা উলুধ্বনি করবে না আমার বাবারা জয়ধ্বনি করবে, যাতে আমাদের উলুধ্বনি আর জয়ধ্বনি সেই ধ্বনি যাতে আমার গৌর হরির কর্ণমূলে চলে যায়। হৃদয় গৌর হরি হরি বল, হরি বল। সবাই মিলে একসাথে বলো, আদি শান্তি পুরা শান্তি করে দেবো তোমার মনে থেকে যায়। আমার ফুল ভাঙিয়া ঢেউলা দিয়া নানো গোদার পায়। আমাদের গৌর নাচে যায়। তাই আদি সেই ভাব থেকে গৌর হরি আবার কি করলেন? ঘন ঘন তার সঙ্গে লয়ে ভাবে আদি সে ভাগ্যবতী শ্রী যমুনাকে দর্শন করে বলছে এই হলো যমুনা। খোল করতাল নিয়ে যেমন গৌর হরি মনের আনন্দে নৃত্য করছে বাবা। আজ খোলগুলো কি বলে বাজি? ধিকোটা 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 ধিকোটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আজ সবই তো উল্টো হচ্ছে। সুরধনী গঙ্গাকে গৌরহরি বলে যমুনা, সহচরগণকে দেখে বলছে বাবা গোপী বাবা। তাহলে আজকে খোলের বোল কেন পাল্টাবে না বাবা? খোলগুলো আজকে ধিকোতাল বলছে না, কি বলছে? খোল যেন আজকে বেজে আমাদেরকে বলছে কি? তাকে ধি তাকে ধি তাকে ধি তাকে ধি, যেটা এমন সুন্দর কৃষ্ণ সাধন ভগবানের দেহখানা পেয়ে দয়ালে তাই না ভরে তাকে ধি তাই না ভরে তাকে ধি দয়ালে গৌর না ভরে তাকে ধি। দয়াল গৌর নাম ভজে তাকে ধি। খোলবে যে মন তাকে ধি তাই না ভরে তাকে ধি। খোলবে যে বলে তাকে ধি না ভরে তাকে ধি। তার জনমে ধি তার মরণে ধি, যেটা এমন সুন্দর দুর্লভ মানব জন্মখানা পেয়ে হরি ভজনের দেহখানা পেয়ে দয়াল গৌর তাই জানিয়ে ভজনা না। আজ খোল বেজে তাকে বলছে ধি ধি ধি। খোলগুলো আমাদের এই জনমকে ধি বলছে কেন বাবা? কারণ এই যে দুর্লভ মনুষ্য দেহখানা পেয়েছি আমরা, তাহলে আমাদের দেহ আর একটা পশুর দেহের মধ্যে পার্থক্যটা কোথায়? আমাদের দেহ আর একটা পশুর দেহ, দুটোই তো দেহ। পশু যেমন সেবা করে, পশু যেমন খায়, আমরা আমাদের জীবনকে অতিবাহিত করবার জন্য আমরাও সেবা করি। পশু যেমন ঘুমায় আমরাও তেমন ঘুমাই। পশু যেমন বংশ বিস্তার করে
আমরাও তেমন বংশ বিস্তার করি। তাহলে একটা পশুর সঙ্গে আমাদের মনুষ্য দেহের এটাই পার্থক্য যে তুমি যা যা করতে পারো সেও তাই তাই করতে পারে, কিন্তু তুমি ইচ্ছে করলে একবার বদন করে হা প্রশাসন বলে কাঁদতে পারো। কিন্তু সেই পশুটা তার ইচ্ছে থাকলেও ভগবানকে ডাকতে পারে, গৌর গোবিন্দকে স্মরণ করতে পারে। আর এই দুর্লভ মানব জন্ম পেয়ে যদি আমরা কৃষ্ণ সাগর ভগবানের দেহ পেয়ে মানব, সেই দেহখানা যদি আমরা হেলায় নষ্ট করি বাবা, তাহলে পুনরায় আমাদেরকে আবার মৃত্যু বরণ করে এই জন্ম মৃত্যুর চক্রে আমাদেরকে বারংবার আবর্তিত হতে হবে। আর ততবার তোমাকে সংসারে পিতার সইতে হবে। পিতার ভগবান একদিন অর্জুনকে যেতে বলছে, অর্জুন এ জগতের মানুষ আমার কাছে যা চায় আমি তাকে তাই দিই। কেউ যদি আমার কাছে ধন চায় আমি তাকে তাই দিই। কেউ যদি আমার কাছে একতলা বাড়ি চায় আমি তাকে চারতলা বাড়ি দিই। ধর্ম অর্থ কাম খুঁজে যা চায় আমি তাকে তাই দিই। অর্জুন, আমি জীবকে মুক্তি দিতে কাতর নয়, আমি জীবকে ভক্তি দিতে কাতর। কেন মাধব? তুমি জীবকে সব দিতে পারো, কিন্তু ভক্তি কেন তুমি তাকে প্রদান করো না? কেন জানো অর্জুন? কারণ ভক্ত যদি একবার আমাকে ওই ভক্তির মন্ত্র দ্বারা আবদ্ধ করে দেয়, ভক্ত যদি তার ভক্তির রজ্জ দ্বারা আমাকে একবার আবদ্ধ করে ফেলে, আমি যে জন্ম জন্মের সেই ভক্ত চরণে দাস হয়ে যাই। তাই অর্জুন, লোকে আমার কাছে যা চাইবে আমি তাই দেবো, কিন্তু ভক্তি ভাব আমি কাউকে দেব না। যে ভক্তি স্বয়ং রাধারানীকে দেওয়া, সেই ভক্তি গোবিন্দ এত সহজে কাউকে দেয় না। আর আরেকটা কথা জানবেন, যদি ভক্তি কারোর হৃদয়ে না থাকে, শাস্ত্র বলছে যে ভক্তি যার কৃষ্ণ তার সর্বস্বার্থে নয়, ভক্তি না থাকিলে যে কৃষ্ণ দর্শনই হয়। তোমার অন্তরে যদি মাকে ভক্তি না থাকে, তুমি যদি তোমার সম্মুখে গোবিন্দকে দর্শন করো না, দর্শন করেও কিন্তু তাকে তুমি চিনতে পারবে না। কারণ ভক্তির নয়ন না হলে কখনো ভগবান দর্শন হয় না। একদিন দেবর্ষি নারদ মুনি প্রভুর কাছে এসে বলছে, দয়াময়, এ জগতের জীব কেমন ভাবে তোমায় ডাকলে তুমি তার মতো সাড়া দেবে? ভগবান বলছে, নারদ, ভক্ত যদি আমায় ভালোবেসে একটা ফুলকে ডাকে, আমি তৎক্ষণাৎ তার মতো সাড়া দিই। প্রভু, তোমার কোনো ভক্তের কাছে যদি ফুল না থাকে, সে তোমার কেমন করে আমার ভক্তের কাছে যদি ফুল না থাকে, তাহলে আমার করুণা করো। আমার ভক্ত যদি আমার ভালোবেসে একটা তুলসী পত্র দিয়ে রাখে, আমি যে তৎক্ষণাৎ তার ডাকে সাড়া দিতাম।
তোমার কোনো ভক্তের কাছে যদি গঙ্গার জল না থাকে, সে তোমার কেমন করে লাগবে? আমার ভক্তের কাছে যদি গঙ্গার জল না থাকে, কেন জানো? আমি আমার প্রতিটি ভক্তকে দুটো করে নয়ন দিয়েছি। একটাই দিচ্ছি গঙ্গা, একটাই দিচ্ছি যমুনা। ভক্ত যদি আমার ভালোবেসে দুটো নয়ন জল কিছু আছে আমার দেহ আমার প্রাণ আমি সর্বত্র তোমার চরণে নিবেদন করি। আমি সেই ভক্তকে আমি কি করে জানি না, ভক্তির চরণ ধুলে আমি অঙ্গে অঙ্গে মাখি
তোমরা দাও হাত তোলা ভুলাই মারা আমি বৈকুণ্ঠে থাকি না, আমি জগতের হৃদয়েও থাকি না। যারা যুগে যুগ ধরে তপস্যা করে তাদের হৃদয়ের মধ্যেও আমি থাকি না। আমি কোথায় থাকি? যেখানে আমার ভক্তরা সদা সর্বদা গুণাদি গুণকীর্তন করে, সেই ভক্তের হৃদয়ের মন্দিরে আমি সদা সর্বদা বিরাজ। তাই আজ সেই ভাবনীতি গৌর হরি আমার ভাবে সে আজ প্রভু নৃত্য করছে। আজ গৌর হরির পাছু পাছু নৃত্য করছে কি? মহাজন বলছে দেখো দেখো আমার হৃদয় চাঁদ নাচিছে, নাচিছে
নিতাই তাদের নৃত্য দর্শন করে গদাধর পণ্ডিত আর নিজেকে স্থির রাখতে পারছে না। গদাধর পণ্ডিত বলল, ছুটে গিয়ে আজকে গৌরহরির কণ্ঠখানা জড়িয়ে ধরেছে। এই না গৌরহরির কণ্ঠখানা জড়িয়ে ধরে বাবা নৃত্য আরম্ভ করেছে। সঙ্গে সঙ্গে শ্রীবাস পণ্ডিত আজকে নেতানন্দ প্রভুকে ডেকে বলছে, এই যে ও দেখো দেখো, আজকে গদাধর পণ্ডিতকে দেখে কি মনে হচ্ছে জানো? এই দেখো, দেখো গদাই রাধা নাচছে। দেখে মনে হচ্ছে যেন গদাই রাধা নাচছে। কারণ এই গদাধর পণ্ডিত বলো অন্য কেউ নয়, রাধারানীর কিঞ্চিত অংশ কিন্তু এই গদাধর পণ্ডিত। রাধারানীর ভাবকান্তি ছিল গদাধরের দেহে। তাই সে রাধারানীর ভাবমূর্তি হলো এই গদাধর পণ্ডিত। তাই দেখে শ্রীবাস পণ্ডিত বলছে যে প্রভু, আজকে গদাধরকে মনে হচ্ছে যেন আজকে গদাই রাধা নাচছে। এবং গৌরহরি যখন সকল ভক্তকে নিয়ে মনের আনন্দে নৃত্য করছিল, গৌরহরির সেই নৃত্য দূরে দাঁড়িয়ে আরেক ভক্ত দর্শন করছে। সে ভেতরে প্রবেশ করতে পারছে না। গৌরহরি কি করল? ভক্তের মনোবাঞ্ছা বুঝতে পেরে গৌরহরি আজকে কি করলো? সে ভক্তের দিকে যখনই নয়নে নয়ন পড়ে গেছে মা, আজ গৌরহরি আজকে ভক্তকে সারা করে যাচ্ছে। কাছে এসো। ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ছে না। আবার গৌরহরি পুনরায় ডাকছে, কাছে এসো। ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ছে না। এই যে দূরে দাঁড়িয়ে আমি তোমার লীলা দর্শন করছি, এইটুকু সত্যি তুমি আমাকে বঞ্চিত করে দিও না। কেন? তুমি কেন আমার কাছে আসো? দেখছো না আমার ভক্তরা আমাকে ধরে অভিমান করছে, আমাকে সুখ প্রদান করছে। তুমি যদি আমার কাছে না আসো, আমি যে মনে কোনো সুখ পাবো না। প্রভু, আমি যদি তোমার কাছে যাই, তোমার ভক্তরা যে তোমার ছেড়ে চলে যায়, কেন তুমি আমার কাছে এলে আমার ভক্তরা আমার ছেড়ে চলে যাবে? আমি যে এক অসুচি, আমি যে এক অস্পৃশ্য, আমি যদি তোমার কাছে যাই, তোমার সকল ভক্ত যে তোমার ছেড়ে চলে যাবে। আমি বরং দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার লীলা দর্শন করি। এইটুকু শক্তি কি তুমি আমাকে বঞ্চিত করে দিও না। গৌরহরি আছে হরিদাস ঠাকুরকে ডেকে বলে, হরিদাস লুচি হয়ে শুচি হও, শুচি হয়ে লুচি